বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফিজুর রহমান ফরাদ। সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে ভিউ ট্যাব, অর্থাৎ ভিউ ট্যাবের মাধ্যমে আমাদের ডকুমেন্টকে কিভাবে আমরা ভিউ করতে পারি বা ওয়ার্ক বুককে আমরা কিভাবে ভিউ করতে পারি সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক কিভাবে এই ভিউ ট্যাবের কাজগুলো করা যায়। তো প্রথমত আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করার পরে ভিউ যে ট্যাব রয়েছে সেই ট্যাবের মধ্যেই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি, যে উপরের দিকে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এখানে ওয়ার্কবুক ভিউ নামে একটি অপশন রয়েছে। এই ওয়ার্কবুক ভিউর আন্ডারে আবার কতগুলো অপশন রয়েছে, যেটা রয়েছে নর্মাল পেজ লেআউট, পেজ ব্রেক প্রিভিউ, কাস্টম ভিউ, ফুল স্ক্রিন। তো নর্মাল বলতে আসলে আমরা প্রথমত যে ওয়ার্ক ভিউটা পাই আর কি, প্রথম যখন আমরা মাইক্রোসফট এক্সেল ওপেন করি, ওপেন করার পরে যে লেআউটটা পাই এটি মূলত হচ্ছে নর্মাল লেআউট। আর নর্মাল লেআউট এর পরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পেজ লেআউট। তো পেজ লেআউট মূলত হচ্ছে একটি ওয়ার্কশিটের মধ্যে অনেকগুলো আবার পেজ থাকে, আর এটি যদি আমরা পেজ লেআউটে ক্লিক করি তাহলে আমরা কিন্তু সেই পেজগুলো আমি দেখতে পাই। যেমন জুমটা আপনি যদি ছোটো করে দেখাই, দেখেন আপনারা ছোটো করে ছোটো এখানে একটা পেজ কিন্তু আমরা এই পেজ লেআউট ভিউর মাধ্যমে বা লেআউটের মাধ্যমে দেখতে পাচ্ছি। তারপরে যেটা রয়েছে পেজ ব্রেক প্রিভিউ, অর্থাৎ আমরা যেই পজিশন থেকে ব্রেক করতে চাই অর্থাৎ সেই পজিশন অর্থাৎ এটি ব্রেক করবে অটোমেটিক। দেখেন এটি পেজ ব্রেক হয়েছে। তারপরে আমরা যেটা দেখবো যে কাস্টম ভিউ। কাস্টম ভিউটা মূলত হচ্ছে যে স্পেসিফিক কোনো জায়গা যদি আমাকে ভিউ করে দেখতে হয়, সেই জায়গাটাকে আমরা, ধরুন আমি এই জায়গাটাকে আমরা ভিউ করে দেখতে চাচ্ছি, কাস্টম করে দেখতে চাচ্ছি, তো এই জায়গাটাকে আগে আমি সিলেকশন করে দিলাম। তো সিলেকশন করার পরে কাস্টম ভিউতে ক্লিক করছি, ক্লিক করার পরে এবার অ্যাডে ক্লিক করছি। তো অ্যাডে ক্লিক করার পরে এই ভিউটার একটি নাম আমি ব্যবহার করছি, যেটার নাম দিচ্ছি আমি CUS, কাস্টম। আচ্ছা, কাজ নামে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করছি। যে কোনো একটি নাম আপনারা ব্যবহার করবেন, আপনাদের কাজের ক্যাটাগরি অনুপাতে একটি নাম ব্যবহার করতে হবে, দেন ওকেতে ক্লিক করতে হবে। তো ওকেতে ক্লিক করার পরে এখন আমি আমি আছি 1 নম্বরে, অর্থাৎ 1 নম্বরের এখানে আছি। এখন আমি যদি কাস্টম ভিউতে ক্লিক করি, এখানে আমার দুটি অপশন দেখাচ্ছে ভিউর, অর্থাৎ এটি কাজ ক্লিক করছি, দেন শোতে ক্লিক করছি। অর্থাৎ শোতে ক্লিক করার সাথে সাথে আমার কাস্টম ভিউটাকে দেখাচ্ছে, অর্থাৎ পেজে যে প্রান্তেই থাকুক না কেন সেটা চলে আসবে আমার সামনের দিকে। তারপরে রয়েছে ফুল স্ক্রিন মিটিং। তো ফুল স্ক্রিনটা হচ্ছে যে নর্মালি কোনো থাকবে না, ট্যাব থাকবে না, একদম ফ্রি থাকবে জায়গাটা। তো এটিকে আবার আগের অবস্থায় আমরা ফিরে যদি পেতে চাই তাহলে কিবোর্ড থেকে ESC অথবা এই আইকনে ক্লিক করলে কিন্তু আমরা আগের অবস্থায় চলে আসতে পারবো। তো নর্মালি ফুল স্ক্রিন মোডে এটি দেখার জন্য, আর ফুল স্ক্রিনটা দেখার জন্য মূলত ব্যবহার করা হয় যে কোনো ডেটাকে আমরা স্পষ্টভাবে যদি দেখতে চাই, সেই জন্য আমরা ফুল স্ক্রিন অপশনটি ব্যবহার করে থাকি। তারপরে রয়েছে গাইডলাইন্স। তো গাইডলাইন্স হচ্ছে যে এটি মূলত গাইডলাইন, যেমন রো এবং কলামগুলো আমরা যে দেখতে পাই, তো এগুলোকে মূলত গাইডলাইন হিসেবে ধরা হয়। এটিকে যদি আমরা অন অফ করতে চাই, রো কলামগুলোকে অন অফ করতে চাই, এটি করার জন্য এই অপশনটি ইউজ করতে হবে। তারপরে রয়েছে হেডিং। হেডিংটা হচ্ছে ABCD এবং 1 2 3 রো অনুপাতে যেটা লেখা থাকে, এই হেডিংগুলোকে যদি আমরা অন অফ করতে চাই সেটির জন্য আমরা এই অপশনটি ইউজ করব, হেডিং অপশনটি। কাজের সুবিধার্থে আমরা এই হেডিং অপশনটি ব্যবহার করতে পারি। তারপরে রয়েছে ফর্মুলা বার। তো ফর্মুলা বার হচ্ছে মূলত এটি। তো এই ফর্মুলা সাধারণত আমরা ফর্মুলা বারে ফর্মুলা লিখি, আর এই ফর্মুলা বারটি যদি আমরা অন অফ করতে চাই সেটির জন্য এই অপশনটি ইউজ করতে হবে। তারপরে যে অপশনটি রয়েছে রুলার। তো রুলার অপশনটি ইনএক্টিভ আছে নর্মালি, অর্থাৎ নর্মাল লেআউটে এটি ইনএক্টিভ থাকে। যদি আমরা পেজ লেআউট মেনুতে যাই তখন এটি কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন শো করছে, অর্থাৎ রুলারটি কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। আর এই রুলার যে পেজের মধ্যে ক্লিক করবো সেই পেজে অনুপাতে দেখেন এখানে রুলার শো করবে, উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন রুলার শো করতেছে। তো রুলার অন অফ করার জন্য এই অপশনটা আমরা ইউজ করব। তারপরে যে অপশন রয়েছে নর্মালি ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি জুম। যে জুম আসলে ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো টেক্সট বা কোনো অংশকে যদি আমরা বড় বা ছোট করে দেখতে চাই, যে জুমে ক্লিক করার পরে এখানে আমরা 200% পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবো, বা কাস্টম আপনি ইচ্ছা মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। যদি 500 চান 500% দিতে পারবেন এখানে। তো আমি এখানে 200% দিয়ে দেখাচ্ছে আপাতত। তো 200% এটি কিন্তু বড় দেখাচ্ছে, অ্যান্ড 100% এটি 100% চলে আসবে। আর হলো জুম টু সিলেকশন, আমি যতটুকু অংশ সিলেকশন করব সেই অনুপাতে এটি জুম হবে, দেখেন। অর্থাৎ এর বেশি কিন্তু জুম হয়নি, অর্থাৎ এটি কত পার্সেন্টে আছে, এখন 150% আছে, 150, অর্থাৎ এখান থেকে আপনি জুম করে নিতে পারবেন।
তারপরে যেটা রয়েছে নিউ উইন্ডো, নতুন কোনো উইন্ডো যদি আমরা পেতে চাই, যে আমাদের সামনে যা কিছু আছে এটা একটা উইন্ডো, আর এরকম যদি আরেকটি উইন্ডো পেতে চাই সেক্ষেত্রে আমরা নিউ উইন্ডোতে ক্লিক করে নতুন উইন্ডো পেতে পারি। উইন্ডোগুলোকে অ্যারেঞ্জ করা বা ভাগ করা, অ্যারেঞ্জ অলে ক্লিক করে আমরা কিন্তু অ্যারেঞ্জ করতে পারি। তো এটি বিভিন্ন স্টাইলের অ্যারেঞ্জ করা যাবে, যেমন হরিজন্টালি যদি আমরা ক্লিক করি তাহলে এভাবে আমরা কিন্তু অ্যারেঞ্জ করতে পারবো উইন্ডোগুলোকে। আবার উইন্ডোগুলোকে আগের অবস্থায় ফিরে পাওয়ার জন্য আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই সেম আগের অবস্থায় চলে আসতেছি। অ্যারেঞ্জ অল, ফ্রি স্প্যান্স, ভেরি ইম্পর্টেন্ট একটি অপশন যে ফ্রি স্প্যান্স। ফ্রি স্প্যান্স মূলত ব্যবহার করা হয় যে সাধারণত আমরা যখন ডাটাগুলো এন্ট্রি করি কিসের উপর ভিত্তি করে, এই ফিল্ডের উপর ভিত্তি করে কিন্তু ডাটাগুলো এন্ট্রি করি। যেমন কাস্টমারের নাম লিখতেছি, প্রোডাক্টের নাম লিখতেছি, কোয়ার্টার 1 2 3। এখন এই ফিল্ডগুলো যদি দেখা না যায় সেক্ষেত্রে আমাদের ডাটা এন্ট্রি করতে অনেক অসুবিধা হয় অনেক সময়, আর অসুবিধা হলে তো আর ডাটা এন্ট্রি করা যাবে না। আর এটিকে আমরা যদি সন্নিবেশিত করে রাখতে পারি বা অ্যাক্টিভ রাখতে পারি এই জায়গাতে, যে এখানে মাউস ঘুরালে ভিতরের দিকে এটি যাবে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ফ্রি স্প্যান্স করতে পারি। তো ফ্রি স্প্যান্সে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্রি স্প্যান্স হয়ে যাচ্ছে, তাতে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তা ফ্রি স্প্যান্স করার আগে অবশ্যই আপনার কার্সার এই পজিশনে রেখে নিতে হবে, দেন তারপরে ফ্রি স্প্যান্সে যেয়ে দেন ফ্রি স্প্যান্সে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এখন আর যাচ্ছে না, ভিতরের দিকে অ্যাক্টিভ আছে। এখন আমাদের ডাটা এন্ট্রি করতে কোনো সমস্যা হবে না, যে কোন ফিল্ডে কোন ডাটা, কোন কলামে কোন ডাটা আছে, ফিল্ড আছে, সেটা কিন্তু আমরা দেখে কিন্তু এখানে ডাটা এন্ট্রি করতে পারবো। যে এটি হচ্ছে মূলত ফ্রি স্প্যান্সের সুবিধা, যে ডাটা ফিল্ডগুলোকে আমরা সন্নিবেশিত করে রাখতে পারবো। তো এটি হচ্ছে রো অনুপাতি রেখেছি। আমরা যদি কলাম অনুপাতি রাখতে চাই, যে এখানে যে প্রোডাক্টের নামগুলো আছে, যে প্রোডাক্টের নামগুলো আমরা যখন লেফট থেকে রাইটে এক্সপান্ড করি, যেমন লেফট থেকে রাইটে যখন যাই আমরা দেখতে পাচ্ছেন এটি যখন যাব তখন যেন প্রোডাক্টের নামগুলো ভিতরের দিকে না যায়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কাস্টমারের এই নিচে কার্সার রেখে দেন ফ্রি স্প্যান্স থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ ফার্স্ট কলাম। তো ফ্রিজ ফার্স্ট কলাম ক্লিক করার সাথে সাথে ফ্রিজ হলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের নামগুলো কিন্তু স্টিল এখানে আছে, মুভমেন্ট করছে না। তো এভাবে আমরা রো এবং কলামকে ফ্রিজ করতে পারবো। আর এটিকে আনফ্রিজ করার জন্য আনফ্রিজ স্প্যান্স এখানে ক্লিক করার সাথে সাথে আনফ্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমস্ত কিছু আনফ্রিজ হচ্ছে। তারপরে রয়েছে স্প্লিট করা, অর্থাৎ ওয়ার্কশিটকে যদি কোনো অংশকে আমরা স্প্লিট করতে চাই, ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু স্প্লিটের মাধ্যমে স্প্লিট ভাগ করতে পারবো। দেখেন এখন মাউসে হুইল ঘোরালে অর্থাৎ এই অংশ থেকে ভাগ হয়ে গেছে। পুনরায় আবার আগের অবস্থায় যদি আমরা ফিরে আসতে চাই, স্প্লিটে ক্লিক করার সাথে সাথে আগের অবস্থায় চলে আসবে। এরপরে রয়েছে আমাদের ওয়ার্কবুককে যদি আমরা হাইড করতে চাই, যেমন হাইড অপশনে ক্লিক করে, যেমন হাইড উইন্ডো, কারেন্ট উইন্ডো দ্যাট ইট ক্যান নট বি সিন, আপনি দেখতে পাবেন না, দেন হাইডে ক্লিক, দেখেন হাইড হয়ে গেছে। তা হাইড করার পরে যদি এটাকে আনহাইড করতে হয়, যেমন আনহাইড অপশন রয়েছে, এখানে ক্লিক করে আনহাইড, আমি যেটা হাইড করেছি সেলস রিপোর্ট নামে, এটাকে আবার আনহাইড করব, দেন ওকেতে ক্লিক করছি, আগের অবস্থায় চলে আসতেছে। ভিউ সাইড বাই সাইড, ভিউ সাইড বাই সাইড বলতে আমাদের এই উইন্ডো যদি 4-5টি উইন্ডো থাকে, এটিকে যদি আমরা স্ক্রিনের পাশাপাশি রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এই ভিউ করে সাইড বাই সাইড করে আমরা এটি রাখতে পারবো। যেমন এটি কিন্তু উপরে এবং নিচে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন উপরে নিচে। তারপরে যেটা রয়েছে সেভ ওয়ার্ক স্পেস, আমরা যদি কোনো অংশকে সেভ করে রাখতে চাই, কোনো ওয়ার্ক স্পেসকে, এটি যে নামে আমরা সেভ করব সেই নামটি দিয়ে দেন তারপরে ওকে সেভে ক্লিক করব, সেভ, ওকে, এটি সেভ হয়ে গেল। তো এভাবে আমরা সেভ ওয়ার্ক স্পেসের মাধ্যমে সেভ করতে পারি। সুইচ উইন্ডো, আমার এখানে অনেকগুলো উইন্ডো এখন ওপেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো উইন্ডো। তেমন কোনো একটি উইন্ডো আমরা যদি দেখতে চাই, যেমন ড্রপ ডাউন লিস্ট নামে যে উইন্ডোটি আছে, ক্লিক করার সাথে সেটি সামনে চলে আসবে। আবার যেটি আমি দেখতে চাই বুক 4, সেটিও সামনে চলে আসবে। তো এভাবে আমরা খুব সহজেই কিন্তু উইন্ডোকে সুইচ করতে পারি। তা আশা করি সবাই বুঝতে পারছেন যে উইন্ডোকে কিভাবে ভিউ করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে ম্যাক্রোস নিয়ে, অর্থাৎ ম্যাক্রোর মাধ্যমে কিভাবে দ্রুত কাজ করা যায় সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।